টাকা দেওয়া দিই নাই, তোমার চিকিৎসা করে ভালো করে ছেড়ে দিবে। তোমার আমার কথা হইলো যে আমরা প্রত্যেকটা মানুষের কি করতে চাই, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা করতে চাই এই যে তুমি জানো না, এই যে তোমার পায়ের সমস্যা, এই যে সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন গোলাপ হোসেন খুবই ভালো ছেলে, রাস্তার মধ্যে দেখলাম ওই যে পাটা দেখাও তো, তোমার কোথায় সমস্যাটা দেখাও তো, এই যে এই যে পায়ের সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি ওকে রাস্তা থেকে মানে হঠাৎ করে দেখলাম ও টাকা করতেছে, তো আমি বললাম ইয়ং একটা ছেলে কেন টাকা দেয়, টাকা নিবে মানুষের কাছ থেকে, সে নিজে যদি চলতে পারে, তখন তার মনে আগ্রহ জন্ম হলো, হ্যাঁ তাই তো। তখন আমি বললাম যে তুমি আমার অফিসে আসো, এসো সচেতন সোসাইটির অফিসে আসো, আমি দেখি সর্বোচ্চ তোমাকে হেল্প করা যায় কিনা। হেল্প বলতে আমি কোনো নগদ টাকা দিতে পারবো না, কারণ আমারই কষ্ট করে চলে। আমি কি করি, আমি ওকে, ও যদি রাজি থাকে ওকে আমি কি করতে পারবো, হাসপাতালে ভর্তি করাতে থাকবো। তবে গোলাপ হোসেন, ওর নাম গোলাপ হোসেন, ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে ওরে, কারণ আমি বলার সাথে সাথে আসতো। ও যদি মানে প্রতারক হইতো তাহলে কিন্তু আসতো না, তাই না? গোলাপ হোসেন কিন্তু প্রতারক না, অর্থাৎ গোলাপ হোসেনের আগ্রহ আছে সে ভালো হওয়ার জন্য। তাই আমরা চাচ্ছি গোলাপ হোসেনরে কোনো হাসপাতালে ভর্তি করে তাকে কোনো একটা হাসপাতালে ভর্তি করে তাকে ভালো করে চিকিৎসা করে এরপর ফলো আপ করা মানে কি, সে আগে রিক্সা চালাইতো, এখন সে রিক্সা চালানোর মতো আরেকজন তাকে রিক্সা দেবে কিনা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো।